আবারও এলাম নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। তোমরা কেমন আছো, যে যেখান থেকে আমার এই ব্লগটিকে ওয়াচ করছো, আশা করি আলহামদুলিল্লাহ সকলে যেন ভালোই থাকে। সকাল সকাল অনেকগুলোই সবজি বাজার করে নিলাম। তো কি কি নিলাম? সবজির মধ্যে নিলাম খসলা শাক, আরও আছে কাঁচা লঙ্কা, বেগুন, আর আছে শিম। তো কি কি রান্না করি না রান্না করি সবই তো তোমাদের সামনে টুকটুক করে শেয়ার করব। তো আজকে করব বেগুন পুড়িয়ে মাখা। আর বেগুনের সাইজগুলো তো দেখলেই বন্ধুরা, এই বড় বড় সাইজের বেগুন। দুটো বেগুন নিয়েছি, হয়ে গেছে 750। তো বন্ধুরা ব্যাপারটা বুঝতেই পারছো কত নাই বড় বড় তাহলে বেগুনের সাইজগুলো, যে দুটোতেই 750 গ্রামের হয়ে গেছে। তো যাই হোক, চলো ভাতটা এদিকে বসিয়ে দিলাম। ভাত বসালাম, খুবই কম ভাত বসালাম। কেন বলো তো? এই যে গতকালকে বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানিগুলো বেশ খানিকটাই আছে। যতটুকু বিরিয়ানি আছে আমার 2 ছেলের হয়ে যাবে। তো আমরা দুজনে খাবো শুধু সাদা প্লেন ভাত। তো চলো কি কি রান্না করি তাহলে। বেগুন পুড়িয়ে মাখা করলাম আপাতত এটাকে এখন খাবার জন্য। বড়মশাই খেয়ে যাবে দোকানে, আমি খাবো, ছেলেরা খাবে। ছেলেরা যদিও মাখামাখি কোনো কিছু পছন্দ করে না, ওদের একটু তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক চলো, নিয়েছিলাম চিংড়ি মাছ, নিয়েছিলাম 250 গ্রাম। খসলা শাক, বেগুন, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব চচ্চড়ি। বুঝতেই তো পারছো, চিংড়ি মাছ যে শাক সবজি বলো না, যেটার মধ্যে যাবে টেস্ট কিন্তু অসাধারণ দুর্দান্ত আসে, তাই না বন্ধুরা? তোমরাই কমেন্ট করে বলো চিংড়ি মাছ কার কার ফেভারেট খেতে। চিংড়ির মালাইকারি, চিংড়ির চচ্চড়ি, চিংড়ি মাছের মাখা, কোনটা ভালো লাগে তোমাদেরকে? আমাকে তো চিংড়ি মাছের সব রেসিপিগুলোই ভালো লাগে, চিংড়ি মাছ মাখাটাও ভালো লাগে। তো চলো, এই যে শাকটাকে এখন রান্না করে নেব। একাটি শাক নিয়েছি, শাকটা যদিও খুবই নরম, রান্না করতে করতে একবারেই দেখবে এক বাটির থেকেও আরও কম। তো এখন দেখছো না বন্ধুরা, এত শাক আছে, শাকগুলো অনেক কমে গেছিলো। তো চলো, এই যে বড় সাইজের হাঁড়িটাতে দেখছো, গতকালকে যে বললাম বিরিয়ানি বানিয়েছিলাম, ওটাতে বিরিয়ানি রাখা আছে। আর এই যে শাক চচ্চড়ি দেখেছো, এই একটু হয়ে গেছে। আমরা দুজনেই খাবো, ছেলেরা খাবে না। ছেলেরা খাবে মাছগুলোকে। তুমি শাক সবজি দিয়ে মাছে দাও, মাছগুলোকে বেছে বেছে খেয়ে নেবে, কিন্তু শাক সবজি খাবে না ছেলেরা। এটা অনেক বদমাশিগিরি করে। চলো, আমার এইমাত্র কাজগুলো সব হলো, ভাত হয়ে গেছে অলরেডি, ভাত হলো আর এক সাইডে মাংস বসালাম। আর গতকালকে যে বিরিয়ানি বানিয়েছিলাম তারই একটু রয়ে গেছে সামান্য, ওই যতটুকু আছে আমার 2 ছেলের ইনাফ হয়ে যাবে। তো যাই হোক, আর আমাদের জন্য একটু ভাত বসালাম, 250 মতো ভাত বসিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে সিম বানাবো, সিম বানালাম, এখন সিম ভাজা করবো। আর এদিকে মাংসটা আজকে মনে হচ্ছে কষা কষা করবো, কোনো কিছু আজকে আর মেশা দেবো না। তো যাক, দেখা যাক কি রান্না করি না রান্না যাক, তারপরে রান্নাটা সেরে নেব। তো রুম টুমগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই রুম এখনো বিছানা ওঠানো হয়নি, এখনো যাবো ওই রুমে বিছানা ওঠাবো, অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক চলো, রান্নাটা সেরে নিই আস্তে আস্তে, টুক 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 করে রান্নাটা সেরে নিই, তারপরে সব বাকি কাজগুলো সব করবো। তো আমার আছে অনেক কিছুই কাজ আছে এখনো। তো চলো সেরে নিই। তো বন্ধুরা, খসলা শাকের চচ্চড়ি আমার হয়ে গেছে। আর এখানে সিমটাকে বানালাম, বানিয়ে ধুয়ে নিলাম। আর বেগুন একটু বানালাম, বেগুনটাকে ভাজা করব। বেগুন কিন্তু ভাজাটা খেতে দেখবে বেশ ভালো লাগে, মাখাটাও ভালো লাগে, ভাজাটাও ভালো লাগে। তো এই বড় সাইজের বেগুন একটা পুড়িয়েছিলাম, ওটাকে মাখা করলাম। আর যে একটা ছিল এই বড় সাইজের বেগুন, ওটাকে হাফ দিলাম শাক চচ্চড়িতে, আর হাফ রেখে দিয়েছিলাম ভাজা করব বলে। তো এই কারণে হাফটাকে এখন ভাজা করে নেব, তারপরে কিন্তু সিমটাকে ভাজা করব। আমাকে তো বেগুন ভাজা বলো মাখা বলো খেতে না বেশ ভালো লাগে। তো যাই হোক চলো, একটু দিয়েছিলাম হলুদের গুঁড়ো আর একটু দিলাম এখন লবণ, দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু সিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। সিমটা যদিও বেশি সময় লাগে না ভাজা হতে, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সিম আর হচ্ছে গিয়ে বেগুনের ভাজা খুব সুন্দর হয়ে গেছে। আর ফোড়নে দিয়েছিলাম একটু হচ্ছে কালো জিরে ফোড়নে দিলে খুব সুন্দর লাগে। তো তখন দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, কিন্তু একটু দিয়েছিলাম আমি। আর এই দিকে দেখছো মাংসটা কিন্তু আমি খুব কমই নিয়েছি, কেননা মাংস খুব একটা খেতে চায় না, বড়মশাই খেতে চায় না, ছেলেরাও খায় না। ওই আলু একটু ঝোল হলেই ওদের খাওয়া হয়ে যায়। তো খুব অল্প করেই আমি নিয়ে থাকি, বেশি নেই না।
তো চলো এখন যাব ওই রুমে। এই রুমে এলাম, কটা বাজে দেখেছো বন্ধুরা, এখন 12:10 হয়ে গেছে। তো এইমাত্র এই রুমের কাজ আমার হলো। যেই দিনকে রান্নাঘরে আমি ঢুকে যাব না এই রুমে, সেই দিনকে এই রুমের কাজ আমি করতেই পারবো না। আমার মানে ওই রকমই থাকলো বিছনা। আর যদিও বাসে বিছনা বেশি বেলা পর্যন্ত রাখতে নেই, সকাল সকালই মানে উঠে নেবার আমি চেষ্টা করি। যেই দিনকে দেরি হয়ে যায় সেই দিনকে দেরি তো দেরি, একবারে দুপুর হয়ে যায়। কিছু করার নেই, কাজের মধ্যে মানে কোনটা করব তখন, কিচেন সামলাবো না এই রুমে আসবো ভেবে পাই না। তো যাই হোক, রান্না করতে করতে অনেক কিছুই রান্না করে ফেললাম আজকেই, যেমন বেগুনের ভর্তা, বেগুনের ভাজা, সিমের ভাজা, মাংস কষা, আর করেছি কুকারে মুসুরির ডাল। তো যাই হোক বন্ধুরা, এটাই তো ভাবছো যে কি হলো রে বাবা, আবার রেডি হয়ে গেলো, কোথায় যাচ্ছে সাকিনাদি? বলবো গো বলবো, সবই বলবো। স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করবে, বুঝতেই পারবে না কোথা থেকে কি হলো। তো বন্ধুরা, লাঞ্চ সারলাম, সেরে এখন রেডি হলাম, যাবো একটু ননদের বাড়িতে। তো যাবার কোনো কথাই ছিল না যে আজকে ননদের বাড়িতে যাব, ননদকে দেবো সারপ্রাইজ, বুঝতে পারছো? ননদ মানে ননদের বাড়িতে যাব, তো ওই কারণে এখন একটু রেডি হলাম, আর ছেলেকে ওইদিকে বড়মশাই রেডি করাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া সেরে মানে বাসনগুলো ছিল বাসনগুলোকেও ধুয়ে নিলাম, আর ছাদে কয়েকটা কাপড় মেলেছি কিন্তু। তো যতটা সম্ভব বিকেলে এসে যাব এই ভেবেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো কি হলো, কি ঘটলো আমাদের সাথে, রাতে বাড়ি ফিরলাম না ওখানেই থাকলাম, এটাই তো মনে হচ্ছে বলবো, সবই বলবো। তো সাথে থাকো। তো চলো, এখন হচ্ছে রেডি হয়ে গেলাম, আর রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ুও দিয়ে দিলাম, ঝাড়ু ঝাঁটা সব দিয়ে কমপ্লিট করলাম। তো এখন তালা দিয়ে মানে তালাও দিয়ে দিয়েছি ওই রুমে, কিচেন রুমটাতে। আর এখন ছেলেকে রেডি করে দিয়েছি বড় মশাই, ও রেডি হয়ে গেছে। ছোট ছেলে, আর বড় ছেলে তো অলরেডি রেডি হয়ে গেছে, ওকে তো রেডি করাতে হয় না, ও একাই রেডি হয়ে যায়। ছেলে আমার বড় হয়ে গেছে, তাই না? বড় ছেলেকে স্কুল যাবার জন্য রেডি করতে হয় না, যখন ও ওর মামা বাড়ি যায় তখন ওকে রেডি করতে হয় না, যখন জুম্মা পড়তে যায় তখন ওকে রেডি করতে হয় না, মানে কোনো সময় ওকে আর রেডি করতে আমাকে লাগে না, ও একা একাই রেডি হয়ে নেয়। মানে ওকে বলে দিতে হবে যে কোথায় কি রাখা আছে, জিজ্ঞাসা করবে আম্মাজি আমার জামা কোথায়, প্যান্ট কোথায়, ওইগুলো ঠিকঠাকভাবে বলে দিলেই ও একাই রেডি হয়ে যাবে, ওর কোনো সমস্যাই নেই। একটু শুধু কষ্ট করতে হয় ছোট ছেলের সাথে, ছোট ছেলেটা প্রচুর বদমাশিগিরি করে। তো যাই হোক, চলো এখানেও এলাম, বললো আম্মাজি এটা নেব, আম্মাজি আইসক্রিম খাবো, আম্মাজি আমাকে কর্নেটো কিনে দাও। মানে কোনটা ছেড়ে কোনটা নেবে ও একাই ভেবে পাচ্ছে না। ওর পাপাকে বলছে, পাপা আম্মাজি আমাকে নিয়ে দিচ্ছে না গো, পাপা তুমি নিয়ে দাও, আমাকে কেক নিয়ে দাও, ক্যাডবেরিজ নিয়ে দাও, চকোবার নিয়ে দাও, না কত রকম বকে দিল ওখানে দোকানে। তো যাই হোক, চলো এবার নিয়ে নিলাম আমরা ওখানে, ছেলেকে বললাম বাড়ি ফেরার সময় নিয়ে নেব। তো বাড়ি আর ফিরলাম কোথায়, মানে ননদ তো ছাড়লোই না আমাদেরকে, ননদ নন্দাই মানে কি আর বলবো। তো সাথে থাকো, সবই বলবো। তো ননদের বাড়িতে এলাম, তো দেখতে পাচ্ছ এখানে লুচি বানিয়েছে ননদ, এই মানে ফুলকো ফুলকো গরম গরম লুচি, তার সাথে আছে ছোলার ডালের তরকারি, আর আছে কি বলো তো, চিকেন কষা। চিকেন কষাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, টেস্ট দুর্দান্ত টেস্ট এসেছিল। আর আমার ননদ জানো তো খুবই সুন্দর সুন্দর টেস্টি কিন্তু রান্না করতে পারে, সব শাক সবজি মানে যে যত রকম রান্না করতে বলে, মানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিংড়ির মালাইকারি, মানে এঁচোড়, মানে নানান রকমের রেসিপি কিন্তু আমার ননদ খুব সুন্দরভাবেই রান্না করে নেয়, আর খেতেও টেস্ট আসে অসাধারণ বন্ধুরা। তো যাই হোক, চলো এখন আমি এসেছি, আমার হাজব্যান্ড এসেছে, 2 ছেলে এসেছে, আমার ছোটো যা এসেছে, মেজো যা এসেছে, মেজো জায়ের 2 ছেলে মেয়ে এসেছে, ছোটো জায়ের ছেলে এসেছে, মানে আমার ননদের বাড়িতে মানে পুরো ঘর ভর্তি চারিদিকে, বুঝতে পারছো এতগুলো সবাই মানে একবারে চলে গেছি। তো ননদকে সারপ্রাইজ দিলাম, ননদ কিন্তু জানতো না যে আমরা আজকে যাব বলেছিলাম, কিন্তু আজকেই যে আমরা কনফার্ম একবারে যে আজকেই যাব ওটাই কিন্তু জানা ছিল না। তো যাই হোক, আমার ননদ কিন্তু অনেক খুশি হয়েছে। তো আমরা ভেবেছিলাম যে নাস্তা করেই বাড়ি ফিরবো। তো আমার মানে নন্দাই এলো ডিউটি থেকে, অফিস চলে গেছিলো, তো অফিস থেকে বাড়ি ফিরলো। তো বাড়ি ফিরেই দেখে যে আমরা ওখানে আছি, দেখে তো অনেক খুশি হলো আমার নন্দাই। তো বলছে আর 3 ভাবি সবাই তোমরা থাকো এখানে, আমি মাংস নিয়ে আসি, রান্না হবে, পোলাও হবে, খাওয়া দাওয়া করবে, আজকে রাতটা এখানে থাকবে।
তো বললাম নন্দাইকে যে না গো, থাকলে হবে না, ননদ নন্দাই দুজনই ছাড়ছিল না আমাদের সবাইকে। তো যাই হোক চলো, ওখানে কিন্তু খাওয়া দাওয়া করলাম। আবার নন্দাই গেল বাজারে, চিকেন নিয়ে এলো 2.5 কেজি চিকেন। ভাবতে পারো এই বড় সাইজের মানে মুরগি, গোটা মুরগিটাই নিয়েছে। তো ওই চিকেন নিয়ে এসেছিলো, চিকেন রান্না হলো, বাদশাভোগ চালের পোলাও হলো, ছোলার ডালের তরকারি হলো, তারপরে হচ্ছে গিয়ে রসগোল্লা, সন্দেশ, আর হচ্ছে গিয়ে পাঁপড়, মানে অনেক কিছু মানে আইটেম করে নিয়েছে কম সময়ের মধ্যে। আর আমার ননদের বাড়িতে মানে সব কিছু তো বাড়িতেই রাখা থাকে। নন্দাই তো মানে সপ্তাহের মানে বাজার মানে মাছ মাংস বাদ দিয়ে বাকিগুলো তো সব বাড়িতেই রাখা থাকে। তো যাই হোক চলো, মানে কেন বলো তো, আর হচ্ছে গিয়ে নন্দাই চলে যায় অফিসে, কখন ফিরবে আর কোনটা লাগবে না লাগবে সব থেকেই মানে বেশিরভাগটা নিয়ে রাখে। আর মাছ মাংসগুলোই মানে প্রত্যেক দিন নেয় আর কি। তো বন্ধুরা, আজকের সন্ধ্যায় চায়ের সাথে ননদের বাড়িতে ফিরলাম আবার জায়েদের সাথে। আজকের সন্ধ্যায় এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারবো বলে কোনো দিন ভাবিনি। আজকের সন্ধেটা জমজমাটভাবে সময়টা একটু কাটাতে পারলাম ননদদের বাড়িতে। আমার ননদাই নিয়েছে টিভি, এই বড় সাইজের একটা এলইডি টিভি নিয়েছে, মানে 55 ইঞ্চি বললো না 60 ইঞ্চি, আমার ঠিকঠাক মনে নেই, এই বড় সাইজের টিভি। সেই টিভিটাতে আমরা মানে এই ভিডিও ক্যাসেট দেখছিলাম। আমার ননদের হচ্ছে ছেলের যখন মুসলমানি হয়েছিল না, সে একটা ভিডিও বানিয়েছিল, ভিডিও ক্যাসেট বানিয়েছিল, ওটাতেই কিন্তু দেখার জন্য আরও ওখানে যাওয়া ওই ভিডিও ক্যাসেটটাকে। তো ওটাকেই দেখলাম গিয়ে। তো ওইদিকে হচ্ছে দেখতে দেখতে এদিকে কিন্তু কাজও হয়ে যাচ্ছে। আলু বানালাম, পেঁয়াজ বানালাম, আর বাকি তো সব মানে চিকেনটা কষাই আছে। তো ওটা তো নাস্তার সাথে শেষ হয়ে গেছে। এখন দেখছো যে আবার নিয়ে এসেছে নন্দা, এটা প্রায় 2-2.5 কেজির মতো হবে চিকেনটা, বেশ বড় বড় সলিড পিস ছিল, মানে অনেকগুলোই। তো ওইগুলোকে বানালাম, এখন ধুয়ে নিচ্ছে এখন। আর ওইদিকে ননদ কি করছে, ও কাজ করছে, প্রচুর ব্যস্ত আছি আমরা এখন দুজন মিলে রান্নাবান্নাগুলো সেরে নিলাম। আর এই যে পোলাও ওই এখন দমে দেয়া হবে, চিকেন রান্না করছে ননদ। চিকেনটাকে একটু মানে হালকা ভাজা করে উঠিয়ে নিয়েছে, তারপরে ব্রেস্তা হচ্ছে মানে চিকেনটা রান্না করার জন্য। আর এইদিকে তো বাদশাভোগের চালের মানে পোলাওটা হচ্ছে। আর এই যে বললাম না টিভিটা দেখেছো, এই বড় সাইজের একটা টিভি, বাপরে বাপ অনেক বড় টিভিটা। তো যাই হোক, আর এই যে ছেলেদেরকে নিয়ে একটু ছাদে এলাম, এই গাড়িটা নিয়ে খেলবে বলে। তো ছেলেদেরকে ছাদে নিয়ে এলাম, ওরা খেলছিল এইদিকে। আর এইদিকে ভাতটা অলরেডি হয়ে গেছে, দমে দেওয়া ছিল, দম থেকে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছে ননদ। তো যাই হোক চলো, এখন হচ্ছে গিয়ে খাবার পালা, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। আর অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি ফেরার পথে, কটা বাজে তখন প্রায় 10টা 10-15 এরকম হবে। আর গেছিলো কিন্তু আমার ছোটো দেওয়ার নিতে গেছিলো ওখানে, ছোটো দেওয়ারের গাড়িতেই এলাম বাড়ি আমরা। তো আমার 2 ছেলে এসেছে, আর আমি যদিও বড় মশাইয়ের মানে বাইকে চলে এসেছিলাম। তো ছেলেরা আসতে চাইছিল না, বলছে আম্মাজি আমি কিন্তু চাচুর গাড়িতে যাব, মানে আমার ছোটো দেওয়ার গাড়িতে আসবে বলছে আমি আন্টিদের সাথে যাব, ছোটি আম্মির সাথে যাব, জিদ করছিল, কাঁদছে, আসবে না। তো ওদেরকে ওখানে রাখলাম, আর আমি মানে বড় মশাইয়ের বাইকে বাড়ি ফিরলাম। তো যাই হোক চলো, এই যে চিকেনটা এত সুন্দর টেস্ট হয়েছিল, আমার নন্দাই বলছে রান্নাটা খুব সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু আমার ননদই রান্না করেছে, কিন্তু আমার ননদ খুব সুন্দর রান্না করে, মানে আমার নন্দাইটা বলছে ভাবি রান্না করেছে, আর আমি বলছি আমার ননদ রান্না করেছে। কিন্তু সত্যি এটা যে চিকেনটা রান্না করেছে আমার ননদ, আর হচ্ছে গিয়ে বাদশাভোগ চালের যে পোলাওটা রান্না করেছি আমি। তো যাই হোক চলো গাইস, ভাবতে অবাক লাগছে মানে আজকের দিনটা এত স্পেশালভাবে কাটাতে পারবো। মানে আমরা তিন যা গেলাম ননদের বাড়িতে, ননদ তারপরে ছেলেদের সাথে সকলে এতটাই মানে আনন্দ করে সময়টা কাটালাম, অনেকটাই ভালো লাগলো। মানে ভাবতেই পারলাম না যে এতটা রাত হয়ে গেল, 9টা 9:30 10টা বেজে যাচ্ছে, মানে তবু আমাদের কথাও শেষ হচ্ছে না। আর মানে বাড়ি যে ফিরবো ননদাই আসতেও দিচ্ছে না। তো যাই হোক বললাম যে আবার তো অন্যদিন আসা হবে। আর কি বলো তো, ছেলেদের জন্য যাওয়াও হয় না, এই স্কুল টিউশনে মানে কথা শুনতে চায় না, আর ঘুরতে গেলে তো আরোই পড়াশুনো বন্ধই করে দেবে। তো যাই হোক ভিডিওটি এন্ড করলাম।